আমি কেন একা মা বাবার দায়িত্ব নেব? তুই বাইরে থাকিস বলে মা বাবার কেন দায়িত্ব নিবি না? এটা তো হতে পারে না। এদিকে মা বাবার সম্পত্তির পাই টু পাই ভাগ নিয়ে রেখেছিস, তাহলে বৃদ্ধ বয়সে মা বাবাকে কেন তুই দেখাশোনা করবি না? আমি কিসের জন্য মা বাবাকে একা দেখাশোনা করব বলতে পারিস? এতদিন তো আমি দেখলাম, আর পারবো না। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রচন্ড ঝামেলা শুরু হয়ে যায়। আসলে সতীশবাবুর দুই ছেলে, এক ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন, আর এক ছেলে বাড়িতে। সতীশবাবু ও তার স্ত্রীকে রাখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। বাদলবাবু সতীশবাবুর বড় ছেলে, উনি বাইরে থাকেন, তাই উনি মা বাবাকে ওনার কাছে রাখতে চান না। আর ইন্দ্রবাবু হলেন সতীশবাবুর ছোট ছেলে, যিনি বাড়িতে থেকেই কাজ করেন, আর মা বাবা ইন্দ্রবাবুর সঙ্গেই থাকেন। কিন্তু সমস্যা হলো ইন্দ্রবাবু মা বাবাকে তার কাছে আর রাখতে চান না, আর বাদলবাবুও চান না মা বাবাকে নিয়ে বিদেশে যেতে। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। এই রকম অবস্থা দেখে সতীশবাবুর স্ত্রী তার বড় ছেলেকে বলেন, তোর কাছে আমি থেকে যাব, আর বাবা ভাইয়ের কাছে থেকে যাবে, তাহলে তো আর কোনো সমস্যা হবে না তোমাদের। তখন দেখা গেল মায়ের এই বক্তব্যতে দুই ভাই সম্মতি জানালেন। এরপর বাদলবাবু তার মাকে জানায়, সামনের সপ্তাহে আমরা বেরোবো, তুমি জিনিস গুছিয়ে নিও, তবে হ্যাঁ, বেশি জিনিসপত্র নিও না, আমার ফ্ল্যাটে আবার অত জায়গা নেই। তখন সতীশবাবুর স্ত্রী কিছুটা করুণ মুখ নিয়ে বললেন, হ্যাঁ বাবা, ঠিক আছে, সেরকম কিছু নেব না। এরপর বাদলবাবু তার মাকে নিয়ে চলে যান। সতীশবাবুর স্ত্রী চলে যাওয়ার দুদিন পর সতীশবাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আসলে স্ত্রী বিচ্ছেদটা তিনি মেনে নিতে পারছেন না। সেদিকে সতীশবাবুর স্ত্রী মিতা দেবী সতীশবাবুর অসুস্থতার কথা শুনে অস্থির হয়ে ওঠেন। তখন সতীশবাবু ও মিতা দেবী দুজনেই অনেকক্ষণ ফোনে কথা বলেন। এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এরপর সতীশবাবু আরো অসুস্থ হয়ে পড়েন, কারণ সেভাবে সেবা শুশ্রূষা না পাওয়ায়। তাই সতীশবাবুর অবস্থা খুব খারাপের দিকে চলে যায় এবং সতীশবাবুকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই শুনে মিতা দেবী সতীশবাবুর কাছে আসতে চান, কিন্তু বড় ছেলে বাদলবাবু কিছুতেই মাকে আসতে দেন না, কারণ দেশে ফিরতে গেলে প্রচুর খরচ হয়ে যাবে। আর উনি এটাও মনে মনে ভাবলেন, মা চলে গেলে রান্না কে করবে, তাই মাকে দেশে ফিরতে দেন না। এদিকে সতীশবাবু বারবার অনুরোধ করেন মিতা দেবীকে একবার চোখের দেখা দেখার জন্য, কিন্তু ওনার কথা কেউ কানেই তোলেন না। এরপর সতীশবাবু মারা যান। মিতা দেবী এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। বাদলবাবুকে বলেন তাড়াতাড়ি করে দেশের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু বাদলবাবু নিজের কাজ সেরে ফ্লাইটের টিকিট বুক করে দেশের বাড়িতে ফিরতে ফিরতে 3 দিন কেটে যায়। ততক্ষণে সতীশবাবুর দাহ হয়ে গেছে। মিতা দেবী দেশের বাড়ি ফিরে সতীশবাবুকে শেষ দেখাটাও দেখতে পেলেন না। তখন তিনি খুব কাঁদতে লাগলেন। একজন মা বাবা 7 জন সন্তানকে সুস্থভাবে মানুষ করে বড় করে তুলতে পারেন, কিন্তু 7 জন সন্তান মিলে সেই মা বাবাকেই ঠিক মতন দেখাশোনা করতে পারে না, বোঝা মনে করে। কলমে সুষমা বাগপ্রধান। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।